এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে, আরে বাবা, মুড়ি দিয়ে থাকা লোকও চাদর ফেলাই দিয়ে বলবে ভাই খেলা হবে, ঠিক না বে ঠিক? কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে। তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে। মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই? মুসলমান আর ঝিমিয়ে থাকবে না, ঘুমিয়ে থাকবে না। আমরা জুলাইয়ের বিপ্লব, গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয়, আমাদের বাচ্চারা দেখিয়েছে, ঠিক না বে ঠিক? যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই, এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল 90%, আর বাকি সব ভাড়াটিয়া, বাকি 10% ভাড়াটিয়া। হ্যাঁ, কথা ঠিক বলছি না বে ঠিক বলছি? ক্রেডিট সবাই নিতে চায়, ক্রেডিট সবাই নিতে চায়। এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায়, পাহারায়, আলহামদুলিল্লাহ। অনেক পুলিশ কানে ডেকে ডেকে কয় হুজুর আমি শিবিরের সাথী ছিলাম। শিবিরের সাথী আমি বললাম 16 বছর তো আমরা এই সাথী থাকার কারণে ধরিতে পাঠামটা নিচে, এখন কোন সাথী ছিল? ক্রেডিট এখন নিতে চায় না, চায় না? নিতে চায়। হুজুর আমরাও অনেক কষ্টে ছিলাম, ঠিক না বেঠে? তবে আমাদের ভাইয়েরা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এখানে ক্যাম্পে এসেছেন উনারা না, বাইরের লোক। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। সুন্দর একটা পরিবেশ আসবে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, ডিজিএফআই দিয়ে, ডিবি দিয়ে, এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আমরা করি। এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয়, প্রতিটা মাসে করতে হয়, প্রতিটা দিন করতে হয়, তাও বাঙালি জনগণ, বাংলাদেশি জনগণ কার্পণ্যবোধ করবে না। কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে, রক্ত দিয়ে দেশ এনেছে, রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে। আবার যদি রক্ত লাগে রক্ত দিবে। এই বাংলাদেশে জুলুম, নির্যাতন, চাঁদাবাজ এদেরকে মেনে নিবে? মেনে নেওয়া যাবে? অনেকেই কথা বললে তো মনে করে মনে হয় আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে। মিজানুর রহমান আজহারি ভাই বললেন যে 16 বছর খেয়ে গেছে, আর এক দল আছে রেডি হয়ে খাওয়ার জন্য। এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না, হয় না? আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে। কাকে মিন করে? কয় পাগল বুঝা আমাদের, জামাত খায়, আমরা বুঝি না। তাই বললাম তাহলে আপনাদের দল কি খায়? না, আমাদের দলও তো এটা নিষেধ। আমাদের হাই কমান্ডে যিনি, উনি বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে তাহলে পুলিশের হাতে ধরে দিত। তখন তাহলে আপনার সমস্যা কোথায়? ঠিক না বে ঠিক? যদি কেন্দ্রীয় নেতা বলে চাঁদাবাজি যারা করে তাদেরকে ধরো আর আইনের হাতে সুপর্দ করো, তাহলে চাঁদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয়। এরা কোথা থেকে এলো? ওরা কারা? কোথা থেকে আসে ওরা? হ্যাঁ, কোথা থেকে আসে? কারণ দল থেকে বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না, আবার তাদেরকে চাঁদা না দিলে দোকানে শাটার খুলতে গেলে কয় তোর শাটার খুলে। ঠিক না বেঠে? অন্যায় করে টিকে থাকা যায় না। ফেরাউন থেকে নাই, নমরুদ থেকে নাই, আবু জাহেল, আবুল আহাব থেকে নাই। ইতিপূর্বে যত স্বৈর শাসক ছিল ইতিহাস হয়ে আছে। হোসনি মুবারক থেকে নাই, সিরিয়ার আসাদ থেকে নাই, আপনার শ্রীলঙ্কার সরকার থেকে নাই, বাংলাদেশের জালিমও থেকে নাই। ভবিষ্যতেও যারা আসবে তারাও টিকবে না। কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নাই, আল্লাহর সাহায্য নাই। সাহায্য আছে কার সাথে? মাজলুমের সাথে। কয় আল্লাহ সাহায্য আছে কার সাথে? মাজলুমের সাথে। বিশ্বনবী বলেছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সরাসরি আল্লাহর আরশে আজিমে মাজলুমের বদদোয়া পৌঁছে যায়। সুতরাং অতীতে যারা জুলুম করেছেন, বর্তমানে যারা জুলুম করছেন, জুলুমের শিকার যারা হচ্ছে, মাথায় রাখবেন অতীতে তাদের অবস্থা যা হয়েছে, বর্তমানে যারা জুলুম করবেন তাদের অবস্থা এর থেকে ভালো কিছু হবে না। সুতরাং জুলুম করা যাবে না। কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের আধিপত্য, কিসের রক্তের গরম, কিসের যৌবন, কিসের চেহারা, কিসের সৌন্দর্য, কিসের শক্তি, সব তো শুধুমাত্র এখন বকে যাচ্ছি। আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয়,
একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন, কালকে মাহফিল আমার সিলেটে, ওরা কাল মাহফিল আজকে অলরেডি, কালকে যে হাদিয়া দেবে তো দিয়া শেষ, এখন টাকা শোধ করতে হলে তো যাচ্ছি, তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন, এসে একটু দেখা করে যান, আপনি অসুস্থ এটাই বলে যান। প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে, আজকে চিল্লাইলাম জুলুম করা যাবে না, বাহাদুরি করা যাবে না, শাটার খুলে ফেলবো। কালকে যে কি বলতে হবে, আবার তো কথা বলা করে অনেক কথা বুঝতে তো পারলেন, মানে এ পাশ পড়ে গিয়ে উঠছে না, হাত তুলে খাতেও পারছে না, তা কথা কব কি? এক রাতি শেষ, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের লড়াই? দুপুরে রান্না করে রেখেছে, খাওয়া দাওয়া করবে, রাতের রান্না করা বড় বড় মাছের মাথা, ও ভাবতেও পারে নাই আমার এখন চলে যেতে বোমরা করার জন্য দাদার দেশে। কথা ঠিক না বে ঠিক? আহা, বুঝি না কেন এটা দেখার পরেও যারা শিখে না, ওদের আর শিখাবো কি করে? ওদের ফিরাউন তো মেলা দূরির লোক, ফেরাউন নমরুদরা তো মেলা দূরি, কথা কয় না কোন আমলে, ওটা আমরা ইতিহাসে কোন রকম পাইছি হাতড়াই, সেইগুলো বর্তমান চোখের সামনে ফেরাউন নমরুদ হারুন কামান কাদের কাকা কত লোক দেখা গেল, এরপরেও যদি তোদের হুঁশ না হয় তা আমাদের তো, আমার ওয়াজে অন্তত হবে না, হবে আমার ওয়াজে হবে? এত সোজা না, কি মনে করে না, এ তো ওয়াজ করে আমার দুটো ডাল ভাত খাওয়া হয়, কিছু টাকা মাকা হয়, আপনারা একটু বসে না থেকে আজকে বিড়ি টানতে নি কিনেছি বসে আছেন, এই কিছু ভালো কাজ হলো, এর বাইরে তো আমি তেমন একটা ভালো উপকার আমি খুঁজে পাই না এখন। আপনার কি মনে হয়? না আছে, একটু আছে, মানে খুব বেশি না, একদম নাই, এ কথা বললে আবার ভুল হবে, আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ, তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্মও করে বেড়াচ্ছে, বলিছে যাওয়া নে বাদাম কিনে দেওয়া নে, তুমি তোমার মার কাছ থেকে ছুটি নিয়ে একটুখানি এসে আসবে, সত্যি না মিথ্যে? হ্যাঁ, হুজুর জানে না মনে কাছে, কারণ হুজুর আপনার করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন, হ্যাঁ ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে, মানে আমার শোনার ভাইরা আমার, যাই হোক কথা বেশি, আমি তো আকর্ষণ বিকর্ষণ তো আর করতে পারি না, আকর্ষিত করতে হবে, ঠিক কিনা? তো এই জন্যে একটুখানি দু একটা কথা বলে নিলাম, আল্লাহ হেফাজত করুন। এই সময় আমরা উপস্থিত হতে পেরেছি, অনেকেই বলে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ, কিন্তু স্বাধীনতা এখনো পাই না। স্বাধীনতার রাস্তা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতা আনতে হয়, ঠিক না বে ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়,
দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। দাঁড়াতে কি রাজি আছেন? 1952-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়েছিল বাংলাদেশের জনগণ, আপামর জনসাধারণ বাংলাদেশের রাজপথে নেমে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল 1 মাস নয়, 2 মাস নয়, 9টি মাস লড়াই করেছি, প্রয়োজন হলে 9 বছর লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। 2024-এ এসে ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করল আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব, আমাদেরকে দমানো যাবে না। আর রক্ত দিয়ে তারা কথা বলার স্বাধীনতা এনে দিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না, কিন্তু বাংলার জমিনে কোনো জালিমকে মেনে নিতে জানি না। একইভাবে যদি ডাক আসে ইসলামের, যদি ডাক আসে কোরআন কায়েমের জন্যে, যদি ডাক আসে দিন কায়েমের জন্যে, যদি ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে, দল মত নির্বিশেষে সবাই রাজপথে থাকতে হবে। কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে বাতিলের মোকাবেলা করতে হবে। যদি বাতিলের বুলেট বক্ষ ছেদ করে আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তে শাখা ছাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? থাক 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 থাক। মুসলমান জীবনের সাহসী ঘটনা কি বলছে আব্বা? না স্যার, সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনিছে। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে সুন্দরবনের এর ল্যাস কাটা কি সাইডখানি কথা মনে করেন? বাঘের ল্যাস কাটা, তাও রয়্যাল বেঙ্গল টাইগারের। বলতেছে তা সেটা ঠিক আছে, অনেক বড় একটা বীরত্ব দেখাইছ, তো ল্যাস মাথা বাদ দিয়ে ল্যাস কেন কেটলে, লেজ কেন কাটলে? বলতেছে 1 সপ্তাহ আগে মাথা কেটে কাটিয়ে নিয়ে গেছে। 1 সপ্তাহ আগে মাথা কিনা কাটিয়ে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যে ল্যাস কেটে নিয়েছে। যদি মাথা থাকতো, ল্যাস কাটা তো দূরের কথা, বাড়ি আসলে বউ কিন্তু সে লুঙ্গি কনে খুলিতে আছে সেই স্মৃতি, ঠিক না বে ঠিক? এতগুলো মুসলমান তাকবীর ওই মাঠেতে ভাড়া করিয়া হ্যাঁ, আপনাদের নেতা এনে বড় চেয়ারে বসা, এরপরেও ভয় কিসে? হ্যাঁ, ভয় আছে? আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ডরায় না। মাথা নত করেছি, বলেছি ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই, মন্ত্রীর ভয় পাই, অমিত হাসানের ভয় পাই, খালেদা জিয়ার ভয় পাই, শেখ হাসিনার ভয় পাই, ওবায়দুল কাদেরের ভয় পাই, আমেরিকার বাইডেনের, ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই, তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে 2 নম্বরই কথা বলেছি, ঠিক না বেঠে? যে বলবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
সে এমন ভাবে সমর্পণ করবে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার রব, আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে আসমান জমিনের স্রষ্টার দিকে করে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের দলের নই। কথাটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, কয় আল্লাহ। কুরআনে আছে, বলেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। আল্লাহর নবী বললেন, ওই যে আকাশের তারকা দেখা যায় মিটমিট করে জ্বলে, মনে হয় এইটা আমার রব। যখন সেটা অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমি রব মানি না। যেটা অস্তমিত হয়ে যায় তাকে রব মানি না। হঠাৎ করে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ফালাম্মা জান্না আলাইহিল ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আল্লাহর নবী বললেন, দেখলাম যে চাঁদ উঠেছে, তারার চেয়ে চাঁদটা বড়, সুতরাং এইটাই আমার রব। কিন্তু সেটাও যখন ডুবে গেল, বলল, হে আমার রব। তখন বলল, না, এটার প্রতি আমি আসক্ত নাই, আমি যদি আমার রব পথ না দেখায় বেকায়দায় পড়ে যাব। তারপরে বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার হাযা আকবার। আমার আবার একটু তেলাওয়াত ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তো মানে এখন আমি ছাত্র, বুঝলেন, মানে আমি তো কোরআনের মুফাসসির না, আমি কোরআনের মুসাফির। হ্যাঁ, কিফির। আমি এই জন্য আগে কোরআন তেলাওয়াতে একটু বেশি ভয় পেতাম, কারণ আলিয়ায় পড়া তো, আলিয়ায় আবার আলিয়ার খারাপ করে বলছি না, মানে একটু সহি শুদ্ধ করতে একটু কষ্টই হচ্ছে। আল্লাহ যেন সহজ করে দেয়, বলেন আমিন। আমি কোরআনের একজন ছাত্র, অনেকেই লেখে মুফাসসির। আমি কই যে কি করেছেন, বাস নিজেরাও খাইছেন, আমারও দিয়েছেন, দুটো একসাথে। আমাদের ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে মাহফিল, বলছে হুজুর চলেন আলহাজের চার দোকানতে চা খেয়ে আসি। তো যেই দেখে আলহাজ যে চা বানাচ্ছে, ও চেয়ারা দেখে মনে হয়নি যে আমার বিকে লিটন ভাইয়ের মতো চেয়ারা, মানে চা বানাই দোকানদার আছে না কিছু, বিড়ি গাঁজা করে রাখো, তো দেখি মনে আছে গাঞ্জা টানে পাঁচক, তো আবার আলহাজ হইল কি করে, আবার চা বেছে সে আবার আলহাজ হয় কি করে। যেই জিজ্ঞেস করছে, ভাই হজ করিলেন কোন সালে? হজ করিনি। তো হজ করেননি তো আপনি তো আলহাজ? বললো আলহাজের চার দোকান। বলছে, ভাই আসলে হয়েছে কি, আমি গাঁজার ব্যবসা করতাম। কের ব্যবসা করতাম? গাঁজার, গাঞ্জা। তো এই পুলিশই ধরে নিয়ে গেছিল, এখান থেকে ফাড়িতে ধরে নিয়ে আমার জেলে দিয়েছিল, ছিলাম যশোরে। তো ঢুকে দেখি যে ওখানে সব আমি খালি অপরাধী, বাকি সব আল্লাহ আল্লাহ। মানে আমার মনে হলো ভুল করে আমার ধরে এনেছে, কারণ ওখানে দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, আমির হামজা, জামাতের আমির, বিএনপি সব আল্লাহ আল্লাহ, কথা কয় না। আমার খালি লজ্জা করতে লিখলো, আল্লাহ আমারে কনে এনে ফেলাইলে, এখানে তো সব ভালো লোকের বসবাস। তো আমি চিন্তা করলাম, যেহেতু ভালো লোকরা জেলখানায় আসে আর থাকে, আল্লাহ যখন আমার কবুল করেছে, তাহলে আমি বের হয়ে আর আমি গাঞ্জার ব্যবসা করবো না। তো বের হয়ে আমি এই যে একটা চার দোকান দিয়েছি, এই চা বেশি খাই। এখন আমার কাস্টমার যারা গাঞ্জা খেতো আমার কাছ থেকে, ওরা আমার উপহাস করি বলে আলহাজ। ওই সেখানতে হয়ে গিয়েছে আলহাজের চার দোকান। আসলে আমি আলহাজ না, এটা হইলো জেল হজের চার দোকান। কি হজের? তো আমি ওরকম একজন মানুষ, বুঝা গেছে তো। তো যাই হোক, তো আল্লাহর নবী কি বললেন, এই যে সূর্যটা উদিত হলো, এটা অন্যগুলোর চেয়ে বড়, অনেক বড়, আকবার মানে বড়, এটা অনেক বড়, সুতরাং এটাই আমার রব। যখন সেটা অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, আমি চিনে ফেলেছি কে আমার রব। ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো,
ওই চন্দ্রটা কে উঠালো আর কে ডুবালো? ওই সূর্যটা কারো হুকুমে সকালবেলা উদিত হয়ে গেল, আবার বিকালবেলা পশ্চিমে অস্তমিত হয়ে গেল। আমি চিনে ফেলেছি, আমি পথ পেয়ে গেছি। সুতরাং আমি ঘোষণা করে দিলাম, শুনে নাও, আমার মুখটা আমি সেই রবের দিকে করে দিলাম, যেই রব আসমান জমিন সৃষ্টি করেছেন। আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিচ্ছি, শোনো, আমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তখন আগুনের কুণ্ডুলি বানানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জাহান্নাম তৈরি করলো নমরুদ। এই জাহান্নামে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, তুমি আমার ধর্মের আব্বা, দয়া করে আমারে ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারবো না। হ্যাঁ, ও আমি ভুল বলেছি, তাই না? যাক, আলহামদুলিল্লাহ, আপনারা ধরতে পারিছেন। এটা বলে নাই, বরং ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো, ওগো ইব্রাহিম, আমরা সহযোগিতা করতে চাই, করব নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এসেছো, তোমরা কি রবের কাছ থেকে, আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছে নাকি কিভাবে এসেছো? বললো, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তোমার বান্দা, তোমার খলিল, তোমার বন্ধু, তাকে আগুনে ফেলা হবে, আমরা কেমন করে সহ্য করব? যদি অনুমতি দাও, সাহায্য করতে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, যেতে পারো, তবে দাবি হলো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা, আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাইলে সহযোগিতা করবা, আর যদি না চায় তাইলে আমার কাছে আবার ফিরে আসবা। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তাইলে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে। ইমানটা কি? এমন ইমান যদি এখনো কেউ অর্জন করে, আল্লামা ইকবাল বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমান যদি কারো থাকে, আর এই জামানায় যদি তার জন্য আগুনের কুণ্ডুলি করা হয়, সেই আগুন এখনকার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বলে দিবেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এখন ইব্রাহিমের মতো ঈমান যদি কারো থাকে, আর তারে যদি আগুনে ফেলা হয়, সেই আগুন আল্লাহ এই সময়ও ফুল বাগান করে দিতে পারে না? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? নাউজুবিল্লাহ, আল্লাহ বুড়ো হয় নাই, বরং আল্লাহ যখন সহযোগিতা করে, এই দেশ স্বৈরাচার মুক্ত হলো, এই দেশের কথা বলার স্বাধীনতা পাওয়া গেল। কথা বলবেন, কাজ করবেন, স্বাধীনতা পাইলেন। কেমনে পাইলেন? আগে আন্দোলন করলো বিএনপিরা, আন্দোলন করে করে যখন হলো না, তখন বললো ঈদের পরের থেকে শুরু করবো। ঠিক না বেঠিক? ঈদের পর থেকে শুরু হবে। এরপরে জামাত ইসলাম লাগলো। জামাত ইসলাম একদিনে 150 বেশি শহীদ হয়ে গেল আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসিকে কেন্দ্র করে। তারপরেও কাজ হলো না। এরপরে হেফাজতে ইসলাম বলল, তাহলে আমরা একটু নেমে দেখি। তারা নামলো, আর শাপলা চত্বরে সাদা শাপলাটা লাল হয়ে গেল, রক্তে স্নাত হয়ে গেল। মতিঝিলের শাপলা চত্বর আমার কোরআনের হাফেজদের রক্তে রঞ্জিত করা হলো। স্বৈরাচার সরকার তার হাত রাঙালো কোরআনের খাদেমদের দিয়ে। এখানে ক্ষান্ত হলো না। তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে, দমন করেছে। সর্বশেষ যে আন্দোলন হলো, এই আন্দোলন না বিএনপির, না জামাতের, না ছাত্র শিবিরের, না ছাত্র দলের, এই আন্দোলন ছিল ছাত্র